কখনো পাবলিকলি বলা যায় না, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। 7 months রানিং আমি প্রেগনেন্ট, যে চাকরি করি, আমার নিজে অসুস্থ এখন, যার কারণে ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব হচ্ছিল না। তো বৃহস্পতিবার দিন আমি আমার থেকে যখন ছুটি নিয়ে নিজের ডক্টর দেখানোর জন্য, আমার বলতে খুব কষ্ট হচ্ছে। তো ডক্টর তো দূরের কথা, মানে আমার ছোট বাচ্চাটাও অসুস্থ, ওর যখন জন্মগত হবে ওর হার্টে 2টা পিডিএফ এবং এডিনোয়েড প্রবলেম আছে, যার কারণে ওয়েট বাড়তেছে না। তো ওর ডাক্তার দেখানো, আমার ডাক্তার দেখানো, দুটোর জন্যই আমি আসা। তো সেই ভয়ঙ্কর রাত, ওকে যখন নিজে শুধু আমরা চিন্তা করতেছিলাম যে আপনারা কারা, কেন নিয়ে যাচ্ছে, তারা কিছুই বলতেছিল না। ওকে নিয়ে যাওয়ার পরে আমরা কি করব, হতভম্ব। আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায়, ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তাকে নিয়ে যাওয়া হয় ওই রাতে। তারপর ভোর রাত, ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আজান দিচ্ছিল, আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে। সেটি 25শে মার্চের রাতের মতো, এত ভয়ঙ্কর, এত বিভৎস। আমার কিছু কথা আসলে বলতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে। ওরা আমাকে ধরেছিল এমন ভাবে, শুধু আমি জানতে চাচ্ছিলাম যে কেন নিয়ে যাচ্ছে। আমার বাচ্চাটা থরথর করে কান্না করতেছিল, বড় বাচ্চাটা ভয়েস কান্না করতে পারতেছিল না। তখন নিয়ে যাওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে যাই, মেট্রো রোডে 7টার দিকে। ও জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল, যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য ডিবি কার্যালয়ে গেলাম। পাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা প্রশাসনের এসে ঘুরতেছিলাম। আইনজীবীদের মাধ্যমে জানতে পারি যে ওকে যখন কোর্টে উঠানো হয়, ও নিজ মুখে মহামান্য আদালতকে ওর উপরে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল, প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন। কিন্তু তারপরেও তাকে আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো ওকে ওই জায়গা থেকে রিমান্ডে আবার নিয়ে যাওয়া হয়। গতকাল যখন কোর্টে উঠানো হয়, সে এক বিভৎস চিত্র। ও তো কোনো চোর ডাকাত নয়, ও তো কোনো খুনি নয়, ও তো কোনো জঙ্গি নয়। নিজে পায়ে হেঁটে মানে ও কোর্টে উঠতে পারেনি। রিমান্ডের 5টা দিন ওর উপরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, যেটা বলতে আমার মানে একটা মানুষের উপরে এরকম জানোয়ারের মতো, আমি জানি না অন্য কোথাও হয় কিনা। আগে শুনেছি রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য, বাট এতটা ভয়ঙ্কর ভাবে ওর উপরে অত্যাচার করা হয়েছে, যেটা বলতে আজকে আমার হয়তো সন্তানদের সামনে ওরা এখনো জানে না। আমার বাচ্চাটা যখন আমি বের হই বাসা থেকে, বারবার জিজ্ঞেস করে, মা তুমি বাইরে যাচ্ছ কেন, তুমি আমার বাবাকে নিয়ে আসতেছো না, বাবাকে ফোন দাও। কারণ ওকে ওর বাবাকে ছাড়া ও ঘুমোতে পারে না, ওর বাবার কাছেই ও যেহেতু থাকে। সন্তান হিসেবে কিরকম, হাজবেন্ড হিসেবে কিরকম, ওর সন্তানদের জন্য সর্বোচ্চটুকু করে। ও যখন বারবার বলে আমার কাছে জানতে চায়, বাবাকে ফোন দাও, বাবা কেন আসে না, এই উত্তরগুলো আমার কাছে নেই, আমি কি করবো।